হে ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটি কাজ শেয়ার করব। আসলে একটা না, এখানে টোটাল তিনটে কাজ শেয়ার করছি। যেহেতু আমার ক্লায়েন্টরা একে অপরকে চেনেন তিনজনই, তাই আমি ভাবলাম যে তিনটে আলাদা ভিডিও না বানিয়ে একসাথে একটা ভিডিও বানানো যাক। তাতে একটা সুবিধা হবে যে তিনজনের রেজাল্ট কেমন আসে সেটা একটা ফ্রেমে দেখা যাবে। তো আমার ক্লায়েন্ট যারা অন্য কোনো সার্ভিসের প্ল্যানিং করে এসেছিলেন আমার কাছে, বেসিক্যালি আমার সাথে কনভারসেশন করার জন্য এসেছিলেন যে কী করলে বেটার হয়। আমি তাদেরকে দুজনকে বোটক্সের জন্য বলি এবং একজনকে বলি যে থার্মাল প্লাস্টিক করার জন্য। তো জেনারেল যেরকম হয়, আমাদের একটা হোপ থাকে যে রেজাল্ট খুব ভালো আসবে। ইভেন আমরা সবাই জানি যে ট্রিটমেন্ট বেসিস যে রেজাল্টগুলো আসে সেগুলো সবার ক্ষেত্রে সিমিলার আসে। এক্ষেত্রে বলে রাখি, এটা সিমিলার হয় না। আমাদের সবার একটা মিথ আছে, সেই মিথটাকে ভাঙাটা ভীষণ দরকার। আমরা অন্য কারোর ভিডিও দেখে এসে বা অন্য কোনো হেয়ারের সাথে কখনোই কম্পেয়ার করতে পারি না নিজের হেয়ারকে। কারণ কার হেয়ারের হিস্ট্রি কেমন আছে সেটা আমরা জানি না। এমন অনেক সময় হয় যে সামনে মানুষের হেয়ারের রেজাল্ট এত ভালো আসে, বাট যখন আমি আমার নিজের উপরে অ্যাপ্লাই করছি হয়তো তখন আমার রেজাল্ট অতটা ভালো আসে না। সেক্ষেত্রে মন ভাঙার কোনো কারণ নেই। যেটা দেখতে লাগবে যে আমার হেয়ারের কোয়ালিটি কেমন আছে। যদি আমার হেয়ারের কোয়ালিটি অতটা ভালো না থাকে, সেক্ষেত্রে রেজাল্ট আমি কখনোই সামনের মানুষের মতো এক্সপেক্ট করতে পারবো না। এখানে কোনো কমপ্লেন বা কোনো কিছু ভিডিও হচ্ছে না, সবার আগে ক্লিয়ার করি, এটা এটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমরা যেই তিনটে কাজ করেছি তার মধ্যে দুটো কাজের রেজাল্ট ভীষণ ভালো গেছে। একটা কাজের রেজাল্ট যেটা আমাদের নিজের কাছে পার্সোনালি ভালো লাগেনি। তার পেছনে রিজন হচ্ছে আমরা তিনটে কাজেই আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে তিনজনেই যখন বাড়িতে যায়, অবভিয়াসলি ওয়েব তিনজনের ক্ষেত্রেই এসছে। যেহেতু এটা স্ট্রেট না, ট্রিটমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়েব নর্মাল আসবেই। আর সেটা আগেই বলা ছিল, সেটা এসছেও যথারীতি। কিন্তু একজনের কাজের রেজাল্ট এমন বাজে এসছে যেটা আমরা এক্সপেক্ট করিনি। বলার এই ভিডিওটা করার মেন রিজন, তোমরা যারা সার্ভিস করতে আসো তারা অনেক সময় অনেক এক্সপেকটেশন নিয়ে আসো। সেই ক্ষেত্রে কি হয়, যখন এক্সপেকটেশন ফুলফিল না হয় মন ভেঙে যায়। দেখো, কারো ভিডিও দেখে কখনো কারো মতো করে এসে সেই এক্সপেকটেশন রাখবে না, তাতে করে মন ভেঙে যাবে। তার মেন রিজন হচ্ছে তোমার চুল আলাদা, তো তোমার রেজাল্টও আলাদা আসবে। এরকম অনেক সময় হয় যে প্রপার সার্ভিস নেওয়ার পরও চুল আবার হয়তো আগের কন্ডিশনে চলে যায়। তার মেন যে হিস্ট্রিটা সেটা বোঝা সবার আগে দরকার। হয়তো তুমি সেই সময় প্যানিক করে যাচ্ছ বা উত্তেজিত হয়ে যাচ্ছ যে কেন এরকম হলো, বা আমার চুল খারাপ হয়ে গেছে বা কিছু না। এরকম তোমার চুল খারাপ হয় না। তোমার যে চুলের হিস্ট্রি আছে, চুলের যে কন্ডিশন আছে, সেটার উপর বেস করে তোমার রেজাল্ট তোমাকে ফিডব্যাক দেবে, মানে কাজের রেজাল্ট আসবে সেটাতে। তো সেটাকে সবার আগে বুঝতে হবে। তুমি স্যালনে গিয়ে চিৎকার চেঁচামেচি না করে বা ঠান্ডা মাথায় যার কাছ থেকে কাজ করছো তার সাথে গিয়ে আলোচনা করো যে এই প্রবলেম আমার হেয়ারে আসছে। যেমন আমার ক্লায়েন্ট আমার সাথে করেছে, খুব সুইটলি আমাকে টেক্সট করেছে বা ফোন করেছে, ফোন করে আমাকে ফটো পাঠিয়েছে যে দাদা এই সমস্যা হচ্ছে হেয়ারে। এবং অবভিয়াসলি এতক্ষণ বসে থাকার পর যখন কাজ যেরকম আমরা এক্সপেক্ট করছি সেরকম না আসলে মন খারাপ হয়ে যাবে। সিমিলার আমার ক্লায়েন্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়নি, বাট হ্যাঁ, সে প্যানিক করেনি এবং আমার সাথে খুব সুইটলি হ্যান্ডেল করেছে পুরো ব্যাপারটাকে। আমার বলার বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার সাথে এর আগে এরকম ঘটেছে যে আমার যে ক্লায়েন্ট ছিল সে খুব মানে রুডলি এসে আমার সাথে বিহেভ করা স্টার্ট করে, যে সে নিজে জানতো না যে তার হেয়ারের কন্ডিশন কী আছে। আমার মনে হয় এটা আমার মতোই ম্যাক্সিমাম স্যালনে এই জিনিসটা ফেস করে। তো তার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো যদি তোমাদের সাথে এরকম হয়, তোমরা তোমাদের নিয়ারেস্ট স্যালন বা যার কাছ থেকে তোমরা সার্ভিস করেছো তার সাথে আলোচনা করতে পারো। আই গেস সে তোমার জন্য কোনো না কোনো একটা সলিউশন নিশ্চয়ই বার করবে। এক্ষেত্রে আমার ক্লায়েন্ট যখন আমাকে ফোন করে বা যখন ছবি পাঠায়, আমি ছবিটা দেখে আমার নিজেরও মন খারাপ হয়ে যায়, বাট আমি তাকে বলি তুমি নেক্সট দিন আসো, অবশ্যই কোনো না কোনো সলিউশন বেরোবে। তো আমার ক্লায়েন্ট নেক্সট দিন যেদিন আসলো, আমি দেখলাম সত্যিই তাই, কিছু কিছু জায়গায় চুল খুব ড্রাই হয়ে আছে এবং যতটা আমরা সফট, স্মুথ বা স্ট্রেট রেজাল্ট এক্সপেক্ট করেছিলাম সেটা আসেনি। তো আমরা সেই ক্ষেত্রে বুস্টার দিয়ে সেটাকে রিপেয়ার করেছি। তো এখানে আমার মেন যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যদি কোনো রকমভাবে তোমাদের সাথে এরকম হয় যে কোনো সার্ভিস নেওয়ার পরেও চুল এক্স্যাক্ট যেরকম আসার কথা সেরকম আসেনি, প্যানিক না করে তুমি যার কাছ থেকে সার্ভিস করেছো তার কাছে যাও, তার সাথে আলোচনা করো। নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন বেরোবে এবং সে অবশ্যই কখনো তোমার চুল খারাপ করার চেষ্টা করবে না। তো থ্যাংক ইউ ভিডিওটাকে এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।